আপনার যে কিনা মালদার ময়দানে এই ব্যক্তিটা শীতলপুরের মাটিতে কি করছে, এমনি সমাতে আপনার যে কিনা বরদার ইসলাম আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফ, আমি যে পবিত্র কোরআন শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে আয়াত দিয়ে শুধু পুরো দুনিয়ার মানুষকে নয়, পুরো পৃথিবীর সুন্নি মুসলমানদেরকে জানিয়ে দিয়েছেন, মেসেজ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গ লাভ করো। ব্রাদার ইসলাম, আজকে বর্তমানে এই ভারতের সরজমিনেতে কিছু সাইড বের হয়েছে, কিছু নাটকা বের হয়েছে, যারা আজকে আপনার যে কিনা গজল করে মায়ের ধরে এমন ভাবে গজল করে। হযরত সুলাইমান আলাইহিস সালামের হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে চলে গেলেন আর যাবার পরে বলছে, হুজুর আমার পিছনে তো একজন মানুষকে দেখতে পাচ্ছে। বলছে, হ্যাঁ দেখতে পাচ্ছি, কি হয়েছে বলো। বলছে, হুজুর আমি যেদিকেই যাচ্ছি, আকানে মাকানে দোকানে পাশারে আসারে বাসারে বাসারে মেলাই ফেলাই ধোলাই, হুজুর আমি যেদিকেই যাচ্ছি এই মানুষটাকে, এই ব্যক্তিটাকে আমি দেখতে পাচ্ছি। হুজুর এই মানুষটাকে আমি তো চিনি না, এই মানুষটাকে আমি তো জানি না। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলছে, এই তোমার পিছনে যে মানুষ রয়েছে তার কথা বলছো? বলছে, হ্যাঁ হুজুর ঠিক শুনেছেন, আমি তারই কথা বলছি। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতে লাগলো, শোনো, এটা অন্য কোনো ব্যক্তি নয়, এটা দুনিয়ার কোনো সাধারণ পাবলিক নয়, এই মানুষ হচ্ছে রূহ কবজ করার ফেরেশতা, জান কবজ করার ফেরেশতা। বলে, হুজুর গো এই ব্যক্তি যখন জান কবজ করার ফেরেশতা, রূহ কবজ করা ফেরেশতা হুজুর, তাহলে এই ব্যক্তি আজকে আমার পিছনে কেন লেগেছে? হুজুর এই মানুষটা আমার পিছনে কেন লেগেছে? হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতে লাগলো, বাবা হয়তো তোমার সময় হয়ে গেছে, তোমার সময় ঘনিয়ে এসেছে, এই জন্য রূহ কবজ করার ফেরেশতা, জান কবজ করার ফেরেশতা আজকে তোমার পিছনে লেগেছে। তখন সেই হযরত সুলাইমান আলাইহিস সালামের উম্মত বলতে লাগলো, বাবা কি হুজুর গো আমি যে এখানে বের হয়েছি, আমাকে অন্য জায়গায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। হুজুর আপনার তো বিশাল পাওয়ার রয়েছে, আপনার তো অনেক ক্ষমতা রয়েছে, হুজুর আমাকে এই জায়গা থেকে অন্য জায়গাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতে লাগলো, ঠিক আছে তোমাকে আমি অন্য জায়গাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। সিম্পল আপনাদেরকে বুঝাচ্ছি, মুসলমান আছে আপনার যে কিনা শীতলপুরের মাটিতে, তো হুজুরকে বলছে, হুজুর আমাকে মালদার মাটিতে পৌঁছে দিন, কালিয়াচকে পৌঁছে দিন, দারিয়াপুরে পৌঁছে দেন, হুজুর আমাকে আলাদা জায়গাতে ট্রান্সফার করে দেন। এমনি সময়তে হযরত সুলাইমান আলাইহিস সালাম বলল, ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে অন্য জায়গাতে পৌঁছে দেবার ব্যবস্থা করেছি। বলুন হুজুর সুবহানাল্লাহ, আমি তোমাকে অন্য জায়গাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। এমনি সময়তে হযরত সুলাইমান আলাইহিস সালাম হুকুম করলেন বাতাসকে, বাতাস তুমি নিজের গতি বাড়িয়ে দাও, তুমি নিজের গতি বাড়িয়ে আমার এই উম্মতটাকে শীতলপুরের মাটি থেকে মালদার মাটিতে ছেড়ে আসো, শীতলপুরের মাটি থেকে মালদার মাটিতে রেখে আসো। সেই বাতাস আপনার যে কিনা সুলাইমান আলাইহিস সালামের কথা মতন বাবা আজকে সেই উম্মতটাকে শীতলপুরের মাটি থেকে মালদার মাটিতে ছেড়ে দিয়ে আসলো। ছেড়ে দিয়ে আসার পরে আপনার যে কিনা বাবা হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতে লাগলো, হে রূহ কবজ করা ফেরেশতা, হে জান কবজ করা ফেরেশতা, বলো তুমি আমার
উম্মতের পিছনে কেন লেগেছিলে? বলো তুমি আমার উম্মতের পিছনে কেন লেগেছিলে? হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতে লাগলো, হুজুর গো, আমি এমনি আপনার উম্মতের পিছনে লাগেনি। আমি যখন আমলনামায় খুলে দেখছি যে এই ব্যক্তি তার রূহ কবজ করা হবে, জান কবজ করা হবে 5 মিনিট পরে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতে লাগলো, 5 মিনিট এখনো তো হাতেতে অনেক সময় রয়েছে, তুমি 5 মিনিট পরে আজকে তুমি আগে আসলে কেন? আপনার যে কিনা সেই রূহ কবজ করার ফেরেশতা, জান কবজ করার ফেরেশতা বলতে লাগলো, হুজুর গো, আমি যখন আমলনামায় খুলে দেখছি যে এই ব্যক্তি তার রূহ কবজ করা হবে মালদার মাটিতে, এই ব্যক্তিটা সিতালপুরের ময়দানে কি করছে? হুজুর, এই ব্যক্তিটা রূহ কবজ করা হবে আপনার যে কিনা মালদার ময়দানে, এই ব্যক্তিটা সিতালপুরের মাটিতে কি করছে? এমনি সময়তে আপনার যে কিনা বরদার ইসলাম আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফ, আমি যে পবিত্র কোরআন শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে আয়াত দিয়ে শুধু পুরো দুনিয়ার মানুষকে নয়, পুরো পৃথিবীর সুন্নি মুসলমানদেরকে জানিয়ে দিয়েছেন, মেসেজ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গ লাভ করো। ব্রাদার ইসলাম, আজকে বর্তমানে এই ভারতের সরজমিনেতে কিছু সাইড বের হয়েছে, কিছু নাটকা বের হয়েছে, যারা আজকে আপনার যে কিনা গজল করে মায়ের ধরে এমন ভাবে গজল করবে, আপনার যে কিনা বিহারের মাটিতে আপনারা শুনেছেন বেশ না 2-3 বছর আগে একজন মুফতি সাহেব ফতোয়া দিয়েছিল, ফতোয়া লাগিয়েছিল যে এইরকম ভাবে হিলে নাচ শরীফ পড়া যাবে না। মুসলমান আজকে সেই আপনার যে নাটকাকে নকল করে এই রকমই কিছু ডুপ্লিকেট শাইরে ইসলাম আমাদের ভারতের সরজমিনেতে বের হয়েছে। মুসলমান ভারতের সরজমিনেতে বের হয়েছে এই রকমই নকল করে দেওয়া মুসলমান। এই জন্য বলছি, রাসূলুল্লাহকে মহব্বত করেন, রাসূলুল্লাহকে ইশক প্রেম করেন, আর যতদিন